আমরা দুই যা রেডি হয়ে নিলাম, যাব মন্দিরে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পপিস টাইম পাসে সবাইকে স্বাগতম। আমরা দুই যা রেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম, যাব আনন্দময়ী কালী মন্দিরে। আনন্দময়ী কালী মন্দিরে রথের দিন জগন্নাথ দেবকে আনা হয়েছে, তো আজকে দর্শন করতে যাব জগন্নাথ দেবকে। তো মন্দিরে প্রত্যেক দিনই অনুষ্ঠান চলতেছে, গান বাজনা হইতেছে, তো প্রসাদ বিতরণও হইতেছে। তো আজকেই আসলাম আমরা। তো আসার পথে এক দাদু আমাদের তিলক দিতেছে, এই তো মেজদিকেও দিয়ে দিতেছে। এখন আমরা মন্দিরের ভিতর প্রবেশ করব। আর মন্দিরে কিন্তু প্রচুর মানুষ, প্রচুর লোকজন হয় মন্দিরে। আর এখানে নাট মন্দিরে বড় একটা স্টেজ করে তারপর এখানে গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমরা একটু দাঁড়িয়ে দেখছি, তো এখানে দেখার পর আমরা প্রসাদ নিব। তো প্রসাদ নেওয়ার জন্য আমরা বসে পড়লাম, প্রসাদও পেয়ে গেলাম। প্রসাদও খুব ভালো হয়েছে খেতে। প্রসাদ খেতে কে না পছন্দ করে বলুন? প্রসাদ মানে অমৃত। প্রসাদের আইটেমে ছিল আলু বেগুন ভাজি, পটল আর সয়াবিন আলু ঝুল, আর সাথে ছিল মুগ ডাল। তো প্রসাদ নিয়ে আমরা পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখতেছি, আর এখানে তো ভগবানকে প্রণাম করতেছি। মন্দিরে আসলে মনটা অন্যরকম এক শান্তি কাজ করে, খুব ভালো লাগে। মনে হয় এখানেই বসে থাকি সারাক্ষণ, আর কোথাও যেতে মন চায় না, এখানেই থাকতে মন চায়। এখন জগন্নাথ দেবেরও দর্শন পেয়ে গেলাম, জগন্নাথ দেবকে প্রণাম করে নিলাম। এখন জগন্নাথ দেবের আরতি করতেছে প্রভু। আর এদিকে মন্দিরের পাশে একটা দোকান বসছে, ঠাকুরের অনেক জিনিসপত্র নিয়ে দোকানটা বসেছে। তো এখন আমরা বাসায় চলে যাব, প্রায় 4টার মতো বেজে গেছে। আর পূর্ণকেও বাসায় রেখে আসছি। বাসায় গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার আমরা বেরোবো। আমরা দুই যা রেডি হয়ে নিলাম, আর দুজনই আজকে লাল শাড়ি পরছি। আর আজকে লাল শাড়ি পরে আমরা একজন স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাব। আমাদের সবার প্রিয় তন্নি আপু ব্রাহ্মণবাড়িয়াতে এসেছে, আর আমরা তো খুবই এক্সাইটেড কখন আপুর সাথে দেখা করব। এই যে বলতে বলতে চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া ঝুমুর হোটেলে। তো ওইখানে আপু 2 দিনের জন্য মেলা দিছে, তো এখানে চলে আসলাম। আর এসে দেখি প্রচুর মানুষের ভিড়। আসলে সেলিব্রিটি বলে কথা, সবাই তো দেখতে এসেছে আপুকে, আমরাও আসলাম। কিন্তু দুর্ভাগ্যজনক আপুর সাথে দেখা হলো না, আপু একটু আগেই চলে গেছে। তো আমরা এখানে অনেকক্ষণ অপেক্ষা করছি আপুর সাথে দেখা করার জন্য, আপুর দেখা পেলাম না। আশা করি কালকে আপুর সাথে দেখা করতে পারবো। তো এখন আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে আছে শাড়ির কালেকশন, 3 পিসের কালেকশন। আসলে তন্নি আপু মানে নতুনত্ব, নতুন কিছু। আর এই ছোট ভাইটাকে মনে হয় অনেকেই চিনেন, তন্নি আপুর সাথেই থাকে। তো তন্নি আপুকে তো পেলাম না, ছোট ভাইটাকে একটু ভিডিও করে নিলাম। আর এখানে ছিল দারুণ দারুণ ব্যাগের কালেকশন, খুব সুন্দর ব্যাগগুলো ছিল। তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম সবকিছু, আর খুবই ভালো লাগছে। আর এই শাড়িটা মেজদির খুবই পছন্দ হয়েছে, আসলে আমাদেরও খুব পছন্দ হয়েছে। শাড়িটার প্রাইস মূল্য 10,500 টাকা ছিল। তো আমরা এখান থেকে শাড়ি নেওয়া হয়েছে 2টা শাড়ি, তো এটা আর নেওয়া হয় নাই। তো এখন এখানে বিলটা পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়ব। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, বেরিয়েছিলাম 5টার দিকে, আর এখন বাজে সন্ধ্যা 7টা। তো এখন আমরা বেরিয়ে পড়ব। অনেক আশা নিয়ে এসেছিলাম যে তন্নি আপুর সাথে দেখা করব, তো আমাদেরই দুর্ভাগ্য তন্নি আপুর সাথে দেখা করতে পারি না। আর একটু আগে আসলে হয়তো দেখা করতে পারতাম। যাই হোক, যদি ভাগ্যে থাকে তাহলে তন্নি আপুর সাথে কালকে দেখা হবে, আর আপনাদের সাথেও শেয়ার করব। আমার ভিডিওটা আজ এই পর্যন্তই, আর বড় করব না। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। টাটা বাই বাই।